نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم الإسلام يهدم ما كان قبله أو كما قال النبي صلى الله عليه وسلم দিন ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীয় এবং প্রিয় ধর্ম দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যখন আল্লাহ পাকের কাছে প্রিয় আল্লাহর মনোনীয় একমাত্র ধর্ম দিন, অন্য আয়াত আল্লাহ পাক বলতেছেন যারা দিন ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে বা পালন করে ফালান ইউকবালা মিনহু, কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না, মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। স্পষ্ট আল্লাহর কোরআনের আয়াত, ইসলাম ছাড়া কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই। উদাহরণ এমন, একটা মাল মার্কেটে আছে, ওর ডেট আছে, আরো অনেক মাল মার্কেটে আছে, একই মাল ডেট ফেল মাল কোনো মানুষ কিনেও না, ব্যবহারও করে না, ঠিক নি ভাই? দিন ইসলাম আল্লাহর প্রিয় মনোনীয়। যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন, পূর্বের সমস্ত ধর্ম রহিত হয়ে গেছে। কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছে, পূর্বের সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে। একমাত্র কোরআন আর হইল দিন ইসলাম। যে যেই ধর্ম পালন করে করতে পারে, কিন্তু ডেট ফেল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুতরাং ইহুদি দাবি করতে পারে ইহুদি ধর্ম, ডেট ফেল। খ্রিস্টান দাবি করবে খ্রিস্টান ধর্ম, ডেট ফেল। মূর্তি পূজারী দাবি করবে সনাতন ধর্ম, ডেট ফেল। বৌদ্ধতা ধর্ম দাবি করবে, ডেট ফেল। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ডেট ফেল মাল মার্কেটে চলে, আপনারা কিনবেন? তাহলে একমাত্র কিয়ামত পর্যন্ত ডেটওয়ালা ধর্ম হইল ইসলাম। সুতরাং এটা হইল নো মুসলিম মার্কাজ, ইসলামের মার্কাজ। যত ধর্মওয়ালা ভাইরা আছেন সবাই ডেটওয়ালা ধর্মে চলে আসেন, চিরস্থায়ী জান্নাতে শান্তি পাবেন কোন ইনশাআল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, এই ডেটওয়ালা আল্লাহর মনোনীয় পছন্দনীয় ধর্ম দিন ইসলামের বাতি পূর্বেও ছিল, কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। কিন্তু এই বাতি বুঝানোর জন্য ফেরাউন আসে, জালিম আসে, চেষ্টা করবে বাতি বুঝাইয়া দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কিন্তু আল্লাহ পাক এই বাতি জ্বালায়া রাখার জন্য তার খাস বান্দাদেরকে পাঠান। তাদের জিদ্দু জিহাদ ত্যাগের বিনিময় এই দিন ইসলামের বাতি উজ্জ্বলিত থাকবে। আল্লাহর ওয়াদা, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ এই ইসলামের বাতি জ্বালায়া রাখবে। বল আল্লাহু আকবার। অনেক ফেরাউন দেখছেন আপনারা। একটা ফেরাউন আসছিল রাশিয়া, আফগানিস্তানে মুসলমান শেষ করে দিবে, ইসলামের বাতি বুঝাইয়া দিবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিবে। 9 মাসের মাথায় নিজে ধ্বংস হয়ে গেছে। আবার আসছে ফেরাউন আমেরিকা, 19 বছর 6 মাসের মাথায় সেই ফেরাউনও শেষ। কিছুদিন পূর্বে দেখলেন সিরিয়াতে 5 থেকে 7 লক্ষ আলেম ওলামা সুন্নি আলেমদেরকে হত্যা করেছে ফেরাউন বাশারুল আসাদ। মাত্র 11,000 মুজাহিদদের সামনে
12 দিনে 3.5 লক্ষ সশস্ত্র বাহিনী পালায়া ফেরাউন শেষ। এখন আরব দেশে একটা ফেরাউন আছে, আর এশিয়া মহাদেশে একটা ফেরাউন আছে। কয়টা ফেরাউন? আরব দেশের ফেরাউন চাইতেছে ইসলামের বাতি বুঝাইয়া দিবে, মুসলমান শেষ করে দিবে। সেই ফেরাউনের নাম ইসরাইল বেনিয়ামিন নেতানিয়াহু। এশিয়া মহাদেশে ফেরাউনের নাম হইল দিল্লির নরেন্দ্র মোদী। হ্যাঁ, এই ফেরাউন গুলোর সাথে একটা খেলা খেলতে হবে কি হবে না? কি মাটিতে এমনি বইলে হইব? ফাইট করতে হবে, তাহলে খেলতে হবে তো। আমি তো এই বয়সে 3 ফেরাউনের লগে খেলাইছি। ফেরাউন চেষ্টা করছে, মারতে পারে না। ফেরাউন শেষ। ইনশাআল্লাহ যখন ডাক আসবে দিল্লির ফেরাউনের সাথে জিহাদ শুরু, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। এই নরেন্দ্র মোদী ফেরাউন সোজা হবে না। মাওয়াইজা হাসানার মাধ্যমে, খুলুকে আজিমের মাধ্যমে, সুন্দর দাওয়াতের মাধ্যমে, আদর্শ আখলাকের মাধ্যমে ফেরাউন সোজা হয় ডান্ডার মাধ্যমে। ফেরাউনের জন্য আল্লাহ পাক ডান্ডা নামক বিধান অবতীর্ণ করেছে। সেই বিধানের নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। গত 20 বছর ধরে বাংলাদেশেও একটা ফেরাউন ছিল। আমরা ওই ফেরাউনের সামনে আল্লাহর কোরআনের এত বড় একটি বিধান জিহাদের কথা বলতে পারি নাই। বললেই স্টেজে 2 চেয়ারম্যান কালা কালা ফেরাউন বসা, বাম দিকে তাকাইলে উপজেলা কালা চেয়ারম্যান বসা। 2 দিক থেকে ফেরাউন ডাকা, এই ফারুকি খবরদার, একদম গলা টিপে ধরবো। স্যার স্যার কি খবর? কবরের ভিত্তি কি হয় ওয়াজ কর, আকাশের ওয়াজ কর। খবরদার কোনো জঙ্গি জিহাদের নামে কোনো ওয়াজ করা যাবে না। এখন কি আর সেই ফেরাউন আছে? ভালো করে তাকায় দেখেন তো, স্টেজে কোনো ফেরাউন আসেনি? আসেনি? এমনি ফেরাউন গেছে কোথায়? গেছে কোথায় ফেরাউন? আলহামদুলিল্লাহ গণ, আলহামদুলিল্লাহ এমন জায়গায় গেছে যেখানে আরেকটা ফেরাউন আছে। এক তীরে 2 ফেরাউন এখন শেষ হবে। মজা, এখন তো আরো বালা, খেলাটা জমবো ঠিকঠাক মতো। কথা বুঝেন নাই? গত 2 সপ্তাহে 17টি মসজিদ নরেন্দ্র মোদী নামক ফেরাউন শহীদ করেছে। বড় মিনারাতে যারা আজান দিয়েছে মুয়াজ্জিনরা 2 লক্ষ টাকা করে জরিমানা করে মুয়াজ্জিনদেরকে জেলখানায় পাঠাইছে। এই নরেন্দ্র মোদী ফেরাউন মুসলিম গর্ভধারী নারীর পেট কাইটা বাচ্চা বের করে ছুরির ভিতরে ঢুকাইয়া লুলু দিয়ে আগুনে নিক্ষেপ করেছে। জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, কেন এত জুলুম করলা? আমাদের দেব দেবীর আত্মা ঠান্ডা হয়েছে। ইনসাফের সাথে বলুন, এই ফেরাউনের সাথে ভালো আখলাক, আদর্শ, চিকিৎসা, এলাজ চলবে না ডান্ডাওয়ালা চিকিৎসা চলবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা ফেরাউন ছিল। সেই ফেরাউনের নাম আবু জাহেল। এত বেশি কষ্ট দিয়েছেন নবীজিকে, সেই বয়ান করব না, আমি একটু বলি। গলায় রশ্মি লাগায়া টানা হেসরা, মুখে থুতু নিক্ষেপ করা, নমাজ অবস্থায় উটের উজুড়ি পায়খানা পেশাব দিয়ে চাপা দেওয়া, সাহাবায়ে কেরামদের উপরে জুলুমের স্টিম রোলার চালায়া দেওয়া, এমন কোনো কষ্ট বাকি নাই যেটা দেয় নাই। হুকুম ছিল নবী মুহাম্মদের
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাফু ওয়াসফাহু ওয়াসবিরু পরিপূর্ণ নবীজি আমল করেছেন। তারপরে যখন হুকুম আসছে হিজরত করে মদিনায় যাও, মদিনায় গেলেন। মদিনায় ঢুকার সাথে সাথে আয়াত অবতীর্ণ হয়ে গেছে, উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। হাবিব, জালিম ফিরআউনের চিকিৎসা হলো যারা জুলুম করেছে, জিহাদ কিতালের মাধ্যমে ওই জালিম থেকে প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। আমরা এখন বিধান পেয়ে গেলাম, জালিম আর ফিরআউনের সাথে জিহাদের মাধ্যমে প্রতিশোধ নিতে হয়, আল্লাহর হুকুম। আরো জনগণ ঠিক কিনা? সুতরাং যত জালিম জমিনের উপরে আছে, এই জালিম থেকে প্রতিশোধ নিতে হবে ডান্ডার মাধ্যমে। সেই ডান্ডার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। ডান্ডার নাম কি? 5 মিনিট ঠান্ডা মাথায় একটু শুনুন। আল্লাহর কোরআনে যতগুলো বিধান অবতীর্ণ করেছেন আল্লাহ পাক, একটি বিধান আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই কথাটা আল্লাহ পাক 82 বার কোরআনে পাকে তাকরার সহ, ওয়ারকাউ ওয়াসজুদু হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ইন্নাস সালাতা তারফাইন নাহার, একটার পরে একটি আয়াত নমাজ 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 82 বার বলেছেন। বোঝা গেছে গুরুত্বপূর্ণ বিষয়। রোজা, হজ, যাকাত 17, 11, 9 বার বলেছেন। আতিম্মুস সিয়াম, রোজা রাখো। ওয়াতিম্মুল হজ্জ ওয়াল উমরা, হজ উমরা করো। তারপরে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। বোঝা গেছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আল্লাহ পাক জিহাদ এমন একটি বিধান, যেই বিধান সম্পর্কে আল্লাহ পাক 484টি আয়াত অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, গোটা গোটা সূরা, সূরা আনফাল 10 পৃষ্ঠা আগাপারা একটি সূরা, ডাইরেক্ট বদরের যুদ্ধ। আরেকটা সূরা, সূরা তাওবা 1 পারা 1 পৃষ্ঠা যুদ্ধ উহুদ, তারপরে তাবুক, তারপরে হুনাইনের যুদ্ধ। আরেকটা সূরা, সূরা আহজাব, মদিনা ঘেরাও করেছে আহজাব গোত্র গোত্র, সেই সূরা। আরেকটা সূরা, সূরা মুহাম্মদ, যার দ্বিতীয় নাম সূরা কিতাল, কিতাল এবং লড়াইয়ের সূরা অবতীর্ণ করে আমাকে তোমাকে বুঝাইয়া দিয়েছে জিহাদ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গোটা আয়াতের উপরে আয়াত, সূরার উপরে সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সেই গুরুত্বপূর্ণ বিষয়ে জিহাদ 20 বছর আলেমরা বলতে পারে নাই ফিরআউনের কারণে। ফিরআউন জানে এই জিহাদের বিষয় যদি বয়ান হয়, মুজাহিদিনরা ডান্ডা তো আমাদেরকে মারবে। চাপানোর চেষ্টা করেছে। ইনশাআল্লাহ এই জিহাদ নামক ডান্ডা দ্বারাই তো সমস্ত ফিরআউন ঠান্ডা হয়েছে। নমরুদ ফিরআউন ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক জুতা পিটাই করতে করতে ধ্বংস করছে। ফিরআউন মিশরের ফিরআউন সাগরে ডুবাই আল্লাহ ধ্বংস করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরআউন আবু জাহেলকে বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধে সাইজ করেছে। আর জনগণ ঠিক কিনা? এখন আপনারা ইনসাফের সাথে বলুন, নরেন্দ্র মোদীজি এতগুলো জুলুম করলো, মুসলমানদেরকে হত্যা করা, মিনারা নির্মাণ ধ্বংস করা, মুয়াজ্জিনকে জেলখানায় দেওয়া, আর গর্ভধারী নারীদের বাচ্চা পেট ছিঁড়া ফাইরা বের করে আগুনে নিক্ষেপ করা, 70টি মসজিদ শহীদ করা, এই জালিমের চিকিৎসা কি? আরো জনগণ কি চিকিৎসা? সেই ডান্ডার নাম কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা বলুন? যদি এই মাতৃভূমির জন্য একটা যুদ্ধ করতে হয় নরেন্দ্র মোদীর সাথে, অথবা দিল্লিতে কালিমার পতাকা উত্তোলন করার জন্য একটা যুদ্ধ করতে হয়, প্রস্তুত থাকবেন তো? কোন জালিম, কোন ফিরআউনকে এখন থেকে
আর ছাড় দেওয়া হবে না। কি দোষ করেছিল বাবুনগরী, কি দোষ করেছে মামুনুল হক, কি দোষ করেছে রফিকুল ইসলাম মাদানী, কি দোষ করেছে জসিমউদ্দিন রহমানী, কি জুলুম করেছে। বাবুনগরীর দাঁড়ি ধরে টান দিয়ে কয় মুখে পেশাব করে দিব। গোটা আসমান থরথর করে কম্পিত হয়েছে সেই সময়। যেই ডিবি পুলিশ মাহফুজুর রহমান দাঁড়ি ধরে টান দিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই জালিম যখন বাড়িতে আসছে তার যুবতী মেয়ে ঐশী ওই পুলিশকে রাত্রে জবাই করে দিয়েছে। আল্লাহর নবীর চিঠিকে যেই বাদশারা টুকরা করেছে, সেই বাদশারাও নিজে দুনিয়াতে খান খান হয়ে গেছে। নবীজি নাই, আবু বক্কর নাই, ওমর নাই, নায়েবে নবী আসেনি। বাবুনগরীর সাথে বেয়াদবি করেছ, সেই ফেরাউন শয়তান ধ্বংস হয়েছে। মামুনুল হককে যারা উল্টা লটকায়া, রফিকুল ইসলাম মাদানীকে উল্টা লটকায়া উলঙ্গ করেছ, মৃত্যুর আগে লাঞ্ছিতময় শাস্তি পাইবা, 100% পেতে হবে। নরেন্দ্র মোদীর দালাল ছিল এই ফেরাউন শেখ হাসিনা। গোটা ছাত্রলীগ সহ সব ডাইরেক্ট ভারতের দালাল ছিল। মেজর ডালিমের ইন্টারভিউ, গোটা আসমান জমিন এখন কাঁপতেছে, ঠিক কিনা বলো? 16 ডিসেম্বর ছিল না, নাটক ছিল, ভারতের ষড়যন্ত্র ছিল। 30 লক্ষ নয়, 3 লক্ষ শেখ মুজিবের মিথ্যা ছিল। 16,000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে ভারত। কর্নেলরা, মেজররা কেন প্রতিবাদ করলো? মেজর জলিলকে শেখ মুজিব জেলখানায় ঢুকাইয়া দিয়েছে। সমস্ত ষড়যন্ত্র এখন বের হইতেছে। সুতরাং বাংলাদেশকে যারা ভালোবাসেন আর এই শাহজালাল ইয়ামানির দেশে আল্লাহর কোরআনের বিধান যারা চান, খেলাফত চান, একটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। পারবেন তো ইনশাআল্লাহ? যুদ্ধরে ভয় পায় না। আবার হুজুর ভারতের মিসাইল, ভারতের মেশিন গান, ঘাস কাটবো, লাগতেছি মেশিন গান, মিসাইল দিয়ে লাগতেছি, মিসাইল মানুষের মারে, আমরা লাগতেছি, ফুডে না, ফুডে মেশিন গান গুল্লি করে, পাগড়ি যারা দিলে পাগড়ির থেকে বুলেট বাইর হয়, মাথায় ঢুকে না। খেলা দেখবেন, যুদ্ধে নামলে না, খেলা দেখবেন আল্লাহ পাকের শক্তি কাকে বলে। 2 তলোয়ার সহ 1000 তলোয়ারওয়ালাকে বদরে পরাজিত করেছে আল্লাহ পাক নবী মুহাম্মদের হাতে, ঠিক কিনা বলেন? ভারতের মিসাইল যখন মুসলমানরা তাকবীর দিবে, কোথায় যাবে মিসাইল, কোথায় যাবে মেশিন গান? কথা বুঝেন নাই? আশ্চর্য হয়ে যাবেন। ছাত্র জীবনে আমরা প্রথম যুদ্ধে গেলাম রাশিয়া ফেরাউনের বিরুদ্ধে। বয়স আমার 18 বছর 6 মাস। ডাইরেক্ট যুদ্ধে যাই নাই, আমরা গেছি লেখাপড়া করতে পাকিস্তানে। শিক্ষা বোর্ড বলল প্রতিবেশী রাষ্ট্র মুসলমানদের উপরে অন্যায়ভাবে জুলুম করতেছে, মাতৃভূমির জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে, তোমরা পারলে ছাত্র মাদ্রাসা ছুটি এখন সাহায্য করো তাদেরকে। বাংলাদেশে আসতে অনেক টাকা লাগবো, আসি নাই, তাদেরকে সাহায্য করতে গেছি। প্রথম যুদ্ধে আমরা 120 জন, আমাদের কমান্ডার নাসরুল্লাহ ল্যাংরিয়াল। 5 কিলোমিটার হেঁটে হেঁটে যখন আমরা সামনে গেছি, ধরা খায়া গেছি রাশিয়ান বাহিনীর সামনে। আগের থেকে উঠ পেতেছিল রাস্তায়, যুদ্ধের টার্গেট অনেক দূর, রাস্তায় আমাদেরকে ঘেরাও করে ফেলছে। উড়া ধুরা ফায়ার শুরু করলো। আমরা তো নতুন মানুষ সবাই, কেউ জুতা ধুয়া কোন দিকে দৌড় দিছে, কেউ কোথায় দৌড় দিছে, কেউ মাটিতে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পরে যখন সবাই শুয়ে গেল, আমি বসে আছি, হঠাৎ করে দেখি আমার পাশে আলী আহমদ। হের সাহস বেশি, এই জন্য সবাই কয় হের নাম আলী আহমদ না, হের নাম জিব্রাইল।
মানে জিবরাইল ফেরেশতা না, মানে শক্তি বেশি সাহস বেশি থাকলে উপাধি কি জিবরাইল। আমার সাথে ছিল, এই মাত্র মাটিতে শুয়ে পড়ছে, দেখি জিবরাইল, আমি ঘুমাসকা জিবরাইল ঘুমাসকা ঘুমা, মাত্র শুইল মাটিতে, শত্রুরা ফায়ার করতেছে, মারতে 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 পাউডার করে ফেলছে। আমি বলতেছি জিবরাইল ঘুমাসকা, এই কথা বলতে বলতে আমিও কি 30 সেকেন্ড অতিবাহিত হয় নাই, নাক টেন না সবাই ঘুমাইতেছে। শত্রুরা দূরবীন দিয়া দেখতেছে সব শেষ, পাউডার করে ফেলছে, খুশি খুশিতে চলে গেছে। চলে যাওয়ার 2.5 ঘন্টা পরে নাসরুল্লাহ ল্যাংডিয়াল কমান্ডার দাঁড়ায় কয়, এই সবাই ঘুম থেকে উঠো, শত্রু চলে গেছে। আমি কইলাম হুজুর নাক টেন না ঘুমাইতেছিল। আরে জানো না, যখন বেশি ভয় সৃষ্টি হয়, ক্লান্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক ফানজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ পাক সাকিনা অবতীর্ণ করেন। সবাই ঘুমায়, হেরা ফায়ার করে, মুজাহিদিনরা ঘুমায়। নরেন্দ্র মোদী তুই ফায়ার করবি, আমরা নাক টেন না ঘুমামু। ঘুম থেকে উঠে নরেন্দ্র মোদীকে ধরবো আর 10 কল্লা কেটে ফেলবো। মালাউনের বাচ্চা, তোর এত বড় সাহস, মসজিদে হাত দিলি, ইয়াদ রাখবি তোর হায়াত শেষ, আর বেশি দিন বাকি নাই। এখন নেত্রকোনার কত মুরব্বী আছে, হুজুরে স্টেজ পাইছে, কোথায় নরেন্দ্র মোদী 39 লক্ষ সেনাবাহিনী, অগ্নি 7, দেবদেবী 3, অ্যাটম বোম পারমাণবিক বোমা মারবে, কোথায় যাবে হুজুর, পাউডার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, নরেন্দ্র মোদীর মেশিন গান বেশি না আমেরিকার বেশি? নরেন্দ্র মোদীর বোমা মিসাইল বেশি না আমেরিকার বেশি? নরেন্দ্র মোদীর সৈন্য বেশি না আমেরিকার সৈন্য বেশি? আমরা 17,000 তালেবান আমেরিকারে সাইজ করে দিছি। কোথায় আমেরিকা বাবা? যাওয়ার সময় কয় দুলাভাই আমি যাই, আমি কে দুলাভাই কাউকা, দুলাভাই আম করে ট্যাং টুং দিবা, ট্যাং নিতে পারবা না। কয় এতগুলো ট্যাং কি করবা, তুমি আবার আইলে তোমার ট্যাং দিয়া সাইজ করমু। আল্লাহর কি কুদরত, এত বড় সুপার পাওয়ার আমেরিকা পরাজিত হয়ে যখন চলে যাইতেছে, 7,000 ট্যাং। কোন আল্লাহু আকবার। আসল সমস্যা হলো ওনারা ট্যাঙ্ক চিনে না, অনেকজনের ট্যাঙ্ক চিনেন না। ট্যাঙ্ক ওই যে বড় বড় চেইনওয়ালা ঘুরে যে, বাবা রে আসতেছে ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের সামনে দাঁড়াইলে তো ভর্তা করে ফেলবে। সেই ট্যাঙ্ক 7,000 তালেবানদের কাছে রেখে চলে গেছে আমেরিকা। ভারতকে জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, এই মানের ট্যাঙ্ক কয়টা আছে তোমাদের কাছে? কয় 155টি। পাকিস্তান তোমার কাছে কয় টাকা? শুধু 45টি। বাংলাদেশ তোমার কাছে কয় 000 আন্ডা। ওই মানের ট্যাঙ্ক 7,000 তালেবানদের কাছে। সাংবাদিককে ইন্টারভিউ দিতেছে আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও, বলতেছে যেই অস্ত্র আমরা রেখে গিয়েছি, তালেবানরা ইচ্ছা করলে এশিয়া মহাদেশের 39 রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারবে। আল্লাহু আকবার। সুপার পাওয়ার তালেবান। ভারত, নরেন্দ্র মোদী আইসো, খেলাটা হবে। আইসো মূর্তি পূজারি, আইসো যুদ্ধ করতে, আইসো বুঝবা। তোমার বন্ধু ছিল শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কাও এখন আর বন্ধু নাই। তোর বন্ধু ছিল মালদ্বীপ, সেও নাই। তোর বন্ধু ছিল নেপাল, সেও নাই। তোর বন্ধু ছিল লাস্ট শেখ হাসিনা আর ছাত্রলীগের বাংলাদেশ, সেই ফেরাউন এখন তোর কোলে। তোর আর আশপাশে কোনো বন্ধু নাই। এখন তোর ডান্ডা খাওয়ানোর সময়। কি খাওয়ানোর সময়? হ্যাঁ, প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ। এই মাতৃভূমির দিকে তাকাবে, নরেন্দ্র মোদী চোখ থাকবে না। গতকালকে একজন মারছে বাংলাদেশি,
আমি সেনাবাহিনীর একজনকে ফোন দিলাম, কিরে ভাই তোমরা পিছনে থাকো, আমাদেরকে সামনে যাইতে দাও, দেখবা কেমনে কোবাই। বিবাড়িয়ার মুসলমানরা বলছে, কয় হেরা ওই চাপাই নবাবগঞ্জে জায়গা, সোজা সোজা মানুষ, হেরা ঢুকতে হইলে আমাদের বিবাড়িয়া দিয়ে ঢুকুক না, কেমনে কোবাইতে হয় আমরা না শিখছি। এটি ফেসবুকে দেখছি তো আমি। বিবাড়িয়ালারা কয় বিডিআর আমগো করে ছাইরা দাও, ভারতরে ঠান্ডা করে হালাম। কি ও বিবাড়িয়া মারামারি এক নম্বর না? হায় হায়। এই জন্য মুসল্লিয়ান কেরাম, এখন থেকে ইনশাআল্লাহ নতুন মেজাজ, নতুন দিন, নতুন সংগ্রাম। বৈষম্য ছাত্র জনতারা একটা ধাক্কা দিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাথে সাথে ওয়াকারুজ্জামান জেনারেল বলতেছে, ম্যাডাম 45 মিনিট বাকি আছে। কি লেগে কয় আসতেছে কি রাজাকার। আল্লাহর কুদরতি খেলা দেখছেন? আল্লাহু আকবার কোন। সারা জীবন পাকিস্তানে পাঠাইয়া দিব রাজাকার, মৌলবাদী, জঙ্গিবাদী, তালেবান, আল কায়দা, বুগদাদিয়া কায়দা, নুরানি কায়দা, বাংলাদেশি কায়দা। হায় রে, বলতে 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 লাস্টে ওই ফিরাউন রাজাকার স্লোগানে পতন হয়ে গেছে। যত মানুষকে বলছে রাজাকার পাকিস্তানি, একজনও পাকিস্তান যায় নাই। গত 20 বছরের জুলুমে একজনও পাকিস্তান। কিন্তু এই ফিরাউন গোপনে গোপনে বলেছে, উপেন বলেছে ভারত আমাদের বন্ধু, আর আরেক ফিরাউন মন্ত্রী বলেছে ভারত আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। উপরে উপরে বলেছে বন্ধু, ভিতরে ছিল দালাল, ভারতের রাজাকার। এক ধাক্কায় সব চলে গেছে সেই দিল্লিতে। এখন বলুন কে রাজাকার? কথা ঠিক নেই? সুতরাং এই ফেরাউনকে আর কখনো বাংলাদেশে আমরা দেখতে চাই না। খবরদার, শক্তিশালী হয়ে থাকবেন, সবাই একসাথে হয়ে থাকবেন, আলেম ওলামা একসাথে, ইসলামী সকল দল একসাথে। ইনশাআল্লাহ সামনে ভবিষ্যৎ অনেক সুন্দর দেখা যায়। বৈষম্য ছাত্র ভাইয়েরা একটা ধাক্কা দিল ফেরাউনকে, আল্লাহর কুদরতি খেলায় দিল্লিতে চলে গেছে। একটু মাঝখানে বলে দেই, ষড়যন্ত্রটা আপনারা ভালো করে বুঝেন নাই। যেই দিন 5 তারিখে পতন হয়েছে, 4 তারিখ রাত্রে এই শেখ হাসিনা ভারতের সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশে অ্যাটাক করো, দেশদ্রোহী মামলা হবে, গাদ্দারি মামলা হবে, 100 বার ফাঁসিতে ঝুলাইতে হবে। এই গাদ্দার মুক্তিযোদ্ধার নামে বন্ধুর পরিচয় দিয়েছে, বন্ধু নয়, এই দেশের শত্রু। ডাইরেক্ট বলেছে আক্রমণ করো। আমরা মার্কাজুল হুদার 1,29,000 ছাত্র, যতটুকু সম্ভব ছিল আমি সকল সেন্টারে ফোন করে দিয়েছি। যখন সকালে ভারতের সৈন্য ঢুকবে, সবাই কোরবানির ছুরি ধার দাও। আপনারা তো নেত্রকোনার সরল মানুষ, নাকটাই না ঘুমাইছেন, মাতৃভূমির কোনো খবর নাই, ঘুমাইছেন নাকটা। আমরা রাত্রে ঘুমাই নাই। মামুনুল হককে ফোন দিছি, কুদ্দুস ভাই আমি ঘুমাই নাই, চৌকান্ন আছি আমরা। বৈষম্য ছাত্র জনতা সবাই চৌকান্ন ছিল। আল্লাহ পাকের কি মেহেরবানি, যখন ভারতের মেজর বলতেছে ম্যাডাম আক্রমণ করতে পারবো না। কই কেন? কই আমরা স্যাটেলাইট দিয়ে দেখি গোটা বাংলাদেশের শহরে ডান্ডাওয়ালা ছাত্র দাঁড়ায় আছে। ডান্ডাওয়ালা ছাত্র কি সারা বাংলাদেশে ছিল নাকি? আল্লাহর আবাবিল ফোর্স, আল্লাহর পক্ষে ছাত্র রূপে ডান্ডা বাহিনী ছিল, আল্লাহর ফোর্স ছিল। কেন এই দেশকে আল্লাহ পাক কেন রক্ষা করলেন? এই জমিনে শাইখে বালিয়া সোয়া, শাইখে কাতিয়া, শাইখে বারনবী, শাইখে গাজীনগরী, নুরউদ্দিন গৌহরপুরি, মোহাম্মদুল্লাহ হাফিজি, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আহমদ শফি, জুনাইদ বাবুনগরী, আল্লামা সাইদি এই জমিনে সোয়া। Din Islam, Shut
শাহপরানের তলোয়ার, শামসুল হক ফরিদপুরের তলোয়ার, আহমদ শফের তলোয়ার। আল্লাহ পাক কুদরতি হাতে এই জমিনকে রক্ষা করেছে। ছাত্র কোথায় ছিল? ছাত্র তো শুধু ঢাকা শহরে ছিল। গোটা বাংলাদেশের স্যাটেলাইট দিয়ে দেখে, গোটা বাংলাদেশের রাস্তায় রাস্তায় ছাত্র চেহারায় ডান্ডাওয়ালা দাঁড়ায় আছে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক ত্রাস সৃষ্টি করে দিয়েছে শত্রুদের অন্তরে। পারে নাই, সাহস করে নাই। সুতরাং এই মাতৃভূমির জন্য যদি যুদ্ধ আরেকবার করতে হয়, প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। যুদ্ধকে ভয় পাবেন না। যখন যুদ্ধে যাবেন, আল্লাহর নুসরত, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য ডাইরেক্ট নাজিল হয়। মাওলানা মাসুদ আজহার বলেন, ভাই ও দুস্থ বুজুর্গ, ঘাবড়াও মত, ভয় পাও না। अगर हय्युल कय्यूम की ताकत अपनी आंखों से देखना है, फिर मैदानी जिहाद में निकलो। जब्बार की जब्बारियत का मंजरनामा आंखों से देखना है, फिर मैदानी जिहाद में निकलो। फिर देखोगे जिब्राइल की ताकत, इस्राफील की ताकत, मिकाइल की ताकत। फिर आंखों से देखोगे मुर्दिफीन, मुंजिलीन, मुसव्विमीन फरिश्ता, अपने आंखों से देखोगे। মাওলানা মাসুদ আজহার বলে, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত যদি দেখতে চাও, যুদ্ধের ময়দানে আসো, নিজ চোখে দেখতে পাইবা। এক যুদ্ধে আমরা ছোট্ট ছোট ছাত্র, আমরা তাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি 20 জন মাওলানা মাসুদ আজহারের সাথে। আমরা পিছনে তাদেরকে বালতি পানি খাবার আগুয়ে দিই, হেদায়েতুন্নাহ পড়ি। আমরা 20 জন সামনে গেছে, 500 ফ্রান্সের রাশিয়ার সৈন্য ট্যাঙ্ক সহ আক্রমণ করতেছে। 20 জন মুজাহিদ, সৈন্য 500। ওই সৈন্যরা দূরবীন দিয়ে এই 20 জনকে দেখার সাথে সাথে ফার্স্ট টাইম যে ভেরাস টান দিল, এক বেরাসে 20 জনের 18 জন শেষ, শহীদ হয়ে গেছে। মাওলানা মাসুদ আজহার জানে বাইসা গেলেন, আরেকজন আল্লাহ পাক রক্ষা করছে। ওনারা পিছনে এসে আমাদেরকে বলতেছে, ভাই আমাদের 20 জনের মধ্যে 18 জন শহীদ হয়ে গেছে, তোমরা সহ চলো লাশ উঠায় নিয়ে আসি। লাশ নিয়ে আসতে আইসা দেখি 3 জন মানুষ, 2.5 হাত চওড়া সিনা, 7.5 ফুট লম্বা, 21 হাত পাগড়ি, বিশাল ঘন দাড়ি, বাবরি ওয়ফরা, বাজু পার হয়ে গেছে। এইভাবে 160 কেজি মেশিন গান, যেই মেশিন গান 3.5 কেজি হাতে নিয়ে ফায়ার করে, আর তারা 160 কেজিওয়ালা মেশিন গান, যেই মেশিন গান 3 পায়ার উপরে দাঁড়ায় আর এইভাবে ঘুরে ঘুরে ফায়ার করে, সেই মেশিন গান হাতে নিয়ে স্টার্ট ফায়ার করতেছে সামনের দিকে। মাসুদ আজহার কয়, কে রে, কে আসলো সাহায্য করার জন্য? পিছনে খবর পৌঁছাইতে গেছে, আইসা দেখে মেশিন গানের জায়গায় মেশিন গান, কোনো মানুষ নাই। আমির সাহেব বলতেছেন, জানো না এরা ছিল জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। বদরে, হুনাইনে ডাইরেক্ট ফেরেশতারা সাহায্য করেছে। আরো কত জায়গায় আল্লাহ পাক সাহায্য করেছেন দিন কায়েমের জন্য, ইসলামের জন্য। শত্রুদের বিরুদ্ধে যখন ঝাঁপাইয়া পড়বা, সেই জিব্রাইল, ইসরাফিল, মিকাইল কি মারা গেছে নাকি? না হায়াত শেষ? আসেনি এখনো? আসবে কি আসবে না? নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধে ঝাঁপাইয়া পড়বেন, ফেরেশতা আসবে কি আসবে না? বদরে আসছে, হিন্দুস্তানের যুদ্ধেও আসবে ইনশাআল্লাহ। আরো জোরে গাও ইনশাআল্লাহ, আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। ভয় পাবেন না তো ইনশাআল্লাহ। বাহ্যিক অস্ত্র শস্ত্র কোনো বেশি একটা কাজে আসে না, শুধু হুমকি আর ধুমকি। আল্লাহর নাম নিয়ে যখন তাকবীর দেওয়া হয়, দেখবেন স্পষ্ট আব্দুর রহমান ফারুকি যশোরের ছিল, উনি 11 জনকে নিয়ে পাহাড়ে তাকবীর দিতে দিতে উপরে উঠে গেছে। উপরে উঠা দেখে তারা ফায়ার করতেছে, রাশিয়ান বাহিনী উপরের থেকে নিচের দিকে ফায়ার করতেছে, আর এরা উপরের দিকে উঠতেছে।
3 জন শহীদ হয়ে গেছে গুলি খায়া, বাকিরা সহি সালামতে সবাই উপরে উঠে গেছে। উপরে উঠার পরে যখন তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরের সাথে আব্দুর রহমান ফারুকি বলে, কি দেখলাম? কর্নেলের হাতে মেশিন গান, ফায়ার করতে পারে না, কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। আব্দুর রহমান ফারুকি বলে, আমার বিশ্বাস হয়ে গেল আল্লাহ শব্দ ইসমে আজম, আল্লাহু আকবার বলার সাথে সাথে মেশিন গান অকেজ হয়ে গেছে, ফায়ার করতে পারে না, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে। মাটির থেকে নিয়ে তারা উল্টা তাদেরকে ফায়ার করলো, কিন্তু রাশিয়ার রেড ফোর্স লাল বাহিনী মারতে পারে না। নরেন্দ্র মোদীর সেনাবাহিনী তো আরো দুর্বল, পেশাব খায়, কচ্ছপ খায়। আর আমি ইউটিউবে দেখতেছি কাচ্চি বিরিয়ানি খাইতেছে নরেন্দ্র মোদী, প্লেটের ভিতরে কালা ভুনা বিরিয়ানি। আমি কি এত হাই লেভেলের বিরিয়ানি খায়? ভালো করে নিচের দিকে তাকায় দেখি বিরিয়ানি না, নিচে লেখা গোবর। প্লেটের মধ্যে কি লেখা? গোবর খায়। এখন তাকায় দেখি ওরে বাইরে ভাই, কালা কালা গোবর ভাজ ভাজ করা, গোল গোল করে সাইজ করে রাখছে, খায় গোবর। আর কি খায়? কচ্ছপ। আচ্ছা ভাই সাহেব, আর কি খায়? পেশাব। ভালো করে একটু বুঝছেন, যুক্তি যুক্তি। আকিদা বিশ্বাস মূর্তির উপরে। কিসের উপরে? মূর্তি। মূর্তি হুবাল, লাত, মানাত, উজ্জা, 17 ফুট 30 ফুট। ও কুকুর যাইতেছে পাশে দিয়া, কুকুরে কয় সোঁত। এই মূর্তি কি ঠেকাইতে পারে? এত দুর্বল মূর্তির উপরে আকিদা বিশ্বাস, লোকগুলো দুর্বল। আবার খায় গোবর, দুর্বল। আবার খায় কচ্ছপ, দুর্বল। আবার খায় পেশাব, দুর্বল। ভালো করে বুঝছেন, আকিদা বিশ্বাসও কি? 3টা খাবারও। মুসলমান আকিদা বিশ্বাস আল্লাহর উপরে। কে আল্লাহ? আহকামুল হাকিমিন রব্বুল আরশিল আজিম হুয়াল হাইয়ুল কাইয়ুম লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই আল্লাহর উপরে বিশ্বাস যাদের, শক্তি না দুর্বল? আরো জোরে কও, শক্তি না দুর্বল? আবার খায় কি? কাচ্চি বিরিয়ানি, দুর্বল না শক্তি? আবার খায় শিংওয়ালা মহিষ আর শিংওয়ালা গরু, শিংওয়ালা মহিষ আর শিংওয়ালা গরু। চুম্মা দেয় না গুতা দেয়? যারা খায় হেরাও গুতা দেয়। 4 নম্বর খায় পেশাব না দুধ? দুধ কি শক্তি না দুর্বল? আকিদাগত শক্তি। আবার খায় কাচ্চি বিরিয়ানি, শক্তি। আবার খায় সিংওয়ালা মহিষার গরু, শক্তি। আবার খায় দুধ, শক্তি। এক শক্তি আকিদাওয়ালা। 3টা খাবার, 4 গুণে গুণান্বিত শক্তির মানুষ মুমিনুন মুজাহিদুন। লড়াই হবে গজওয়াতুল হিন্দ। হিন্দুস্তানে দুর্বল আকিদা, খাবার 3টা দুর্বল। নরেন্দ্র মোদীর দাদা আবু জাহেল বদরে পারে নাই, উহুদে পারে নাই, হুনাইনে পারে নাই, 27টি যুদ্ধে পারে নাই। যে হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ মুমিন মুজাহিদদের সাথে পারবে না, পারবে না, পারবে না। তাকবীর, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নরেন্দ্র মোদীর চামড়া তুলে ফেলবো আমরা, নরেন্দ্র মোদীর 2 গালে, নারায়ে তাকবীর। ভারত মুসলমান আলেমরা ব্রিটিশদেরকে বিতাড়িত করে গোটা হিন্দুস্তানের স্বাধীনতা অর্জন করেছে। যুবক ভাই, তোমরা ইতিহাস জানো না? ভারত স্বাধীন করেছে আমার রুহানি বাপ দাদারা। নরেন্দ্র মোদী জানে না? ওহো, কার উসিলায় সিন্নি খাও মোল্লা চিল্লা না। মালাউনের বাচ্চা মোল্লা চিনস নাই? যখন ব্রিটিশ ঢুকছে ব্যবসার নামে কবজা করতেছিল, গোটা হিন্দুস্তান কবজা করে ফেলছে।
তখন শাহ ওলিউল্লাহর সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ফতোয়া দিল, अंग्रेज के खिलाफ जिहाद फर्ज हो चुका है। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ ফরজ হয়ে গেছে, যুদ্ধ শুরু করো। কে যুদ্ধ করবে, কে যুদ্ধ করবে, কেউ সাহস পায় না। চারদিকে ইংরেজ আর ব্রিটিশের সেনাবাহিনী রাজত্ব তাদের। আল্লাহ পাকের কি মেহেরবানি, 1792 সনে স্কুলের ছাত্র মেট্রিক পাস টিপু যুদ্ধের এই ফতোয়ার উপরে আমল করবে ডিক্লেয়ার দিয়ে দিছে। টিপু সুলতান 18,000 ছাত্রদেরকে নিয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। 1799 পর্যন্ত মহীশূর রাজ্য বিজয় হয়ে গেছে, জামে মসজিদ নির্মাণ করেছে, ব্রিটিশ থরথর করে কাঁপতেছিল। তারপরে সৈয়দ আহমদ বেরলভী, তারপরে শাহ ইসমাইল শহীদ, তারপরে নওয়াব সিরাজউদ্দৌলা, তারপরে সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তারপরে কুতুবুল আকতাব রশিদ আহমদ গঙ্গোহী, তারপরে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, উনাদের ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, উনার ছাত্র শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, কখনো রেশমি রুমাল, কখনো ব্রিটিশ খেলাফ আন্দোলন, কখনো তাহরিকে খেলাফত নামে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে। গোটা হিন্দুস্তান স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। আর এক মিনিট একটু বলি, যুবক ভাই যারা শিক্ষিত আছো, স্পষ্ট ডায়েরিতে লিখে রাখবা, দেশটা যখন ব্রিটিশ থেকে 1857 সনে স্বাধীনতা যুদ্ধ হতে হতে 1947 সনে ব্রিটিশ বিতাড়িত হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। 3টা মেইন শহর ছিল, দিল্লি, করাচি, ঢাকা। দেশ একটাই, একসাথে হিন্দুস্তান। শহর কয়টা? অনেক শহর আছে, পরিচিত শহর কয়টা? দিল্লি, করাচি, ঢাকা। স্বাধীনতার পতাকা উত্তোলন করতে হবে কি হবে না? জানে না যুবকেরা, গত 20 বছর এই দালাল শেখ হাসিনা, এই ফেরাউন হাসিনা আলেমদেরকে বলে সমাজের বোঝা, স্বাধীনতার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, স্বাধীনতায় তাদের নিম্ননীয় কোনো ভূমিকা নাই। ফেরাউন জানে না যখন গোটা হিন্দুস্তান স্বাধীন হয়েছে, 3টা শহরে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে। দিল্লিতে মাওলানা আল্লাহু আকবার আবুল কালাম আজাদ, করাচিতে মাওলানা সাব্বির আহমদ উসমানী, ঢাকাতে মাওলানা জাফর আহমদ উসমানী। 3টা শহরে স্বাধীনতার পতাকা মাওলানা উত্তোলন করেছে। এই দালালদেরকে আর বাংলাদেশে কখনো আসতে দেওয়া হবে না। এত আসতে ঠিক করলে হবে না আরো জোরে কইতে হবে? আপনাদের ভিতরে কি নেফাক আছে নাকি? নেফাক মুনাফিকে কাজ করে, ওই দালালগুলো আবার আসবে? আশ্চর্য, 27,000 ওলামা ফাঁসিতে ঝুলেছে এই হিন্দুস্তান স্বাধীন করতে গিয়ে। আমার দাদা উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি তাহরিকে রেশমি রুমাল ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়ে গেছে। জ্বলন্ত কয়লার উপরে উনাকে চাপ দিয়ে ধরতো ইংরেজেরা। যখন গোসল করাইতেছিল, ওনার ছাত্র হুসাইন আহমদ মাদানী দেখলেন রানের ভিতরে কোমরে উস্তাদের হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, সব জ্বলে গেছে। এত কষ্ট দেওয়ার পরেও যখন হুঁশ ফিরে আসতো, মাহমুদ হাসান দেওবন্দি বলতেন, अंग्रेज मुझे बैन गाड़ी में लेटा दो, ব্যান গাড়িতে আমাকে শোয়া দাও, আর মুসলমানদের ঘরে ঘরে আমাকে নিয়ে যাও। আমি এক কথায় বলবো, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ফরজ, স্বাধীনতা আন্দোলন চলবেই চলবে। এত ত্যাগ আর কুরবানি দেওয়ার পরে এই ফেরাউন হাসিনা বলেছে আলেমদের কোনো ভূমিকা নাই। 27,000 ওলামা ফাঁসিতে ঝুলেছে। শেষ এই আলেমকে যখন জেলখানায় বন্দি করে দিল লম্বা টাইম, ইংরেজরা বলতেছে মুসলমানদের এই বড় নেতা যতদিন মারা না যাবে ব্রিটিশের রাজত্ব লাস্টিং হবে না, হিন্দুস্তানে ব্রিটিশের রাজত্ব স্থায়ী হবে না। কিভাবে মারতে হবে পরামর্শ করছে, রাত্রে জেলখানায় বিষাক্ত সাপ ছেড়ে দাও। আমার উস্তাদ গোটা হিন্দুস্তানের ইতিহাসবিদ আল্লামা জিয়াউর রহমান ফারুকি পাঞ্জাব পাকিস্তান, উনি বলেন ব্রিটিশ ড্রিল মেশিন দিয়ে
যেই কক্ষে মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি জেলের ভিতরে ছিল, সেই জেলখানার কক্ষ ছাদ ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে রাত্রে 2:30 বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছে। আর নিচে ক্যামেরা ফিট করেছে ইংরেজেরা। কিভাবে ধ্বংসন করবে, কিভাবে ছটফট করে মুসলমানদের নেতা মারা যাবে, সব ক্যামেরা দিয়ে দেখবে আর আনন্দ পাবে। যখন ক্যামেরা দিয়ে দেখতেছিল সাপ ছাড়ছে রাত্রে 2:30, যখন ক্যামেরাতে দেখা যায় মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি জেলখানার কক্ষের ভিতরে, যেই কক্ষে সাপ ছাড়ছে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আছে। রাত্রে 2:30 মাহমুদ হাসান দেওবন্দি তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আছে। সাপ ছাড়ার সাথে সাথে সবাই দেখতেছে এখন ধ্বংসন করবে, ঠোকর মারবে, ছটফট করে মাওলানা মারা যাবে। কিন্তু সাপ 3টা চক্কর দিয়ে মাওলানার ডান পাশে এসে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। মাদানী ডায়েরি, পাকিস্তানে লেখা হয়েছে মাদানী ডায়েরি, ডায়েরিতে লেখা সাপ তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। ইংরেজ সাংবাদিক মিস্টার টমসন বলে লন্ডনে ফোন করে বলতেছেন, স্যার সাপ মুসলমানদের নেতাকে মারে না, নেতার সাথে নামাজে দাঁড়ায় গেছে। সুতরাং হিন্দুস্তানে মুসলমানের রাজত্ব থাকবে, ব্রিটিশ বেশি দিন টিকতে পারবে না। নরেন্দ্র মোদী মালাউনের বাচ্চা, কোনো ভূমিকা ছিল না তার। এখন হিন্দুস্তানে মুসলমানদের উপরে জুলুম করতেছে। সমস্ত 70% আমার আলেম শহীদ হয়েছে, মুসলমান শাহাদাত বরণ করে হিন্দুস্তান স্বাধীন করেছে। 750 বছর হিন্দুস্তানে মুসলমানদের রাজত্ব ছিল। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, আবার বলুন ইনশাআল্লাহ, আবার বলুন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে। সেই মহাযুদ্ধে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই মহাযুদ্ধের ফজিলত কি? কয় যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তারা বদরের যুদ্ধের সওয়াব পাবে। ও নেত্রকোনা পূর্বধলা নিবাসী, আমরা উহুদ বদর দেখি নাই, সাহাবা দেখি নাই, আবু বকর ওমর বেলালকে দেখি নাই। আমরা যদি হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করি সেই সাহাবীদের যুদ্ধের সওয়াব পাবো। সুবহানাল্লাহ গো, আর গো সুবহানাল্লাহ, আর জোর গো সুবহানাল্লাহ। পাশে বসা ছিল আবু হুরাইরা, ফাইন আদরাকতুহা। আবু হুরাইরা জুশায় বসছে, আয়েশা কইতেছে ফাইন আদরাকতুহা উনফিকু মালি ওয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই যুদ্ধ পাই আমার জান মাল কুরবান করে দিব। যদি ডাক আসে দিল্লি থেকে গজওয়াতুল হিন্দ শুরু, আসো কে কে অংশগ্রহণ করবা? আব্দুল কুদ্দুস ফারুকি মারকাজুল হুদার 42,000 ছাত্র নিয়ে জপায়া পড়বো। যারা যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, আল জিহাদ সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। অ্যাকশন অ্যাকশন, আসুন আলামুল আমাদের অ্যাকশন, আসুন তালেবানদের অ্যাকশন, আসুন ইনশাআল্লাহ। ওখানকার তালেবানদের অ্যাকশন এখানে লাগবে না, বাংলাদেশের মুসলিম যুবকদের অ্যাকশন। বৈষম্য ছাত্র জনতাদের এক ধাক্কায় ফেরাউন গেছে কোথায়? আরেকটা ধাক্কা দিলে নরেন্দ্র মোদী শেষ। দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে ইনশাআল্লাহ। একটা মূল ভিত্তি, মূল উসুল স্মরণ রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন সেটা হবেই হবে। পৃথিবী একদিকে উলট পালট হয়ে যাবে, ওই কথার মিস আরো জোরকার মিস। যুবক ভাই, তোমাদের কাছে আমার দরখাস্ত থাকবে, প্রায় সম্মিলনে মাঝখানে আমি কথাগুলো বলে দেই। এই বড় আমল মর্তবা অর্জন করতে হলে কবিরা গুনাহগুলো ছাড়তে হবে। যুবক ভাই, আজকে মুসলমানদের যুবতী আর যুবকদের গুনাহ দেখলে মাঝে মাঝে হিম্মত হারায়া ফেলায় আলেম ওলামারা। তোমাদের এই মোবাইলটা চেক করে দেখো, আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু সেই ভারতের নায়ক নায়িকা তোমার মোবাইলের মেমোরি ফুল আছে।
ওই পাপিষ্ট সালমান খান, ওই পাপিষ্ট শাহরুখ খান, ওই পাপিষ্ট নায়ক নায়িকা টোটাল বর্জন করতে হবে। আর নেইমার আর মেসি, রোনাল্ডো আর ড্রগবা বর্জন করতে হবে। যদি এই সকল কাবায়ের থেকে আত্মাটাকে পবিত্র করতে পারো, আত্মাটা যখন শুদ্ধি হবে, শক্তি হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? 5 ওয়াক্ত নামাজ, আরে মুরব্বীরা মসজিদে যায়, যুবকেরা ক্যারাম বোর্ড খেলে, যুবকেরা দোকানের সামনে আড্ডা দেয়, যুবকেরা ভোর রাত্রে শুয়ে থাকে। যদি সবাই মসজিদে গিয়ে নামাজ পড়তে পারো, চেহারাটা আলোকিত হবে কি হবে না? কাবায়ের বর্জন করলা, নামাজ পড়লা, একদিকে আত্মাটা পবিত্র, আরেকদিকে চেহারাটা উজ্জ্বলিত, নূরে নূরান্বিত, ঈমান হবে সাহাবাওয়ালা। রব্বুল জালালের কসম, শাইখুল হাদিস আব্দুল কাইয়ুম সাহেব উনি যোগ্যতার দিক দিয়ে আমার থেকে বেশি যোগ্যতা রাখেন। উনি পাশে বসা, আমি বলতেছি যদি সাহাবাওয়ালা ঈমান অর্জন করতে পারো, 313 জন সাহাবা যথেষ্ট ছিল। 17,000 তালেবান আমেরিকার সাথে যথেষ্ট, তোমাদের 12,000 নরেন্দ্র মোদীর সাথে যথেষ্ট। যুবক, বেশি লাগবে না। আমাদের সেনাবাহিনী থাকবে পিছনে, একজন সেনাবাহিনীকে আমরা শহীদ হইতে দিব না। সমস্ত সেনাবাহিনী স্টক থাকবে। তাদেরকে বানাইতে টাকা লাগে, অনেক সময় লাগে। তারা বাংলাদেশের ডিফেন্স, আমরা থাকবো ফ্রিডম ফাইটার, সামনে থাকবো। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। যখন যুদ্ধে ঝাঁপ দিবেন, আল্লাহর নুসরত কুদরত আসবে। এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, চান কি চান না? মামুনুল হক সাহেব, মহিবুল্লাহ ভাবনগরী, শাইখুল হাদিস, নেত্রকোনার সিংহ আব্দুল কাইয়ুম সাহেব সহ সবার একটাই ইচ্ছা, এই জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক। ছাত্ররা ধাক্কা দিল, ফেরাউন পতন। আমরা যদি আরেকটা গণবিপ্লব রূপে ধাক্কা দেই, হয়তো নামাজের বিধান প্রতিষ্ঠিত হয়ে যাবে। এখন থেকে যুবক ভাই, তোমাদের সকল কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আলেম ওলামাদেরকে বন্ধু বানাও, আলেম ওলামাদের সাথে সম্পর্ক করো। যাদের অন্তরে আলেমের ভালোবাসা, আল্লাহর কসম তার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা পয়দা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়েবে নবী রেখে গিয়েছে, তাদের ভালোবাসা যদি তোমার অন্তরে বসে যায়, ইনশাআল্লাহ নবী মুহাম্মাদের ভালোবাসা বসবে। গত রমজানে আমি একটু দেখতে গেলাম, দেখি খেলাফত কি শান্তি, সুবহানাল্লাহ। আফগানিস্তানের কাবুলে যাইয়া দেখি, আল্লাহু আকবার, গাড়িগুলো ডাইন দিক দিয়ে চলে। জিজ্ঞাসা করলাম, এই মাসে খুন কতজন হয়েছে? কয় হুজুর কি বলেন? গত 9 মাসে আল্লাহর ফেরেশতা সাক্ষী, অবৈধভাবে একটা মানুষ খুন হয় নাই। বললাম, কতটি নারী ধর্ষিতা হয়েছে? কয় আমাদের দেশে এইগুলো এখন কল্পনা ছাড়া আর কিছু না। ধর্ষিতা হবে দূরের কথা, মানুষ চিন্তাও করতে পারে না। খেলাফতের শান্তি, খেলাফতের শান্তি। সারা জীবন শুনেছি ওমর ইবনুল খাত্তাব 22 লক্ষ বর্গ মাইলে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, হরিণ এক ঘাটে একসাথে পানি খায়। আমি তো খেলাফতের রাশেদাও পড়াইছি, কিন্তু বিশ্বাস করি আবার ভালো করে অন্তরে বিশ্বাসও হয় না। কিরে, বাঘ, যার সিংহ, যাদের সবচেয়ে প্রিয় রক্ত হইল হরিণের রক্ত, 2 নম্বর প্রিয় রক্ত হইল মানুষের রক্ত, সেই সিংহ বাঘের সাথে হরিণ একসাথে পানি খায়, আক্রমণ করে না। এটা কেমন কথা? কিন্তু যখন কাবুলে গেলাম, তখন দেখলাম যুবতী নারীরা রাস্তায় চলতেছে, পুরুষেরা আরেক পাশে চলতেছে। আল্লাহর ফেরেশতা সাক্ষী, কোনো একটা পুরুষ নারীর দিকে তাকায় না। ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার দেখলাম এক চাচা হাজি আগা 5 দোকানের টাকা একসাথে প্যাকেট করে বিক্রি হয়েছে। সারাদিন পাইকারি কাপড় বিক্রি হয়েছে। আল্লাহু আকবার। সাদা পলিথিনে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সাদা পলিথিনে 17 লক্ষর মতন টাকা, গণি নাই, মানে ভান্ডিল দেখা যায় অনেকগুলো। বাম হাতে নিয়ে রাত্রে আসার পরে মেন রোড দিয়ে হাঁটতেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করে, চাচা ডর লাগে না? পলিথিন লইছেন
কালা লইতেন, টাকাগুলো যেন না দেখা যায়। কয় ডাকাইতে ধরবে না? চাচা হাজি আগা বলতেছে, আমাদের দেশের ডাকাত সবাই মুসলমান হয়ে গেছে। মুসলমান মানে ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরপরে আমি আরো গেলাম কান্দাহারে। কান্দাহারে যায় দেখি, যেই কান্দাহারে আমরা ছিলাম, জুমার নামাজের পরে মসজিদে বসে আছি, কোনো ফকির ভিক্ষুক আসে কিনা। ওরে সুবহানাল্লাহ, গভর্নর, কান্দাহারের গভর্নর মসজিদের মেইন গেটের ডান পাশে বসা, হাতে ছোট্ট একটা লাঠি। আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম, উনি কে? কয় গভর্নর। কেন বসা? কয় যদি কোনো ফকির দেখে ডাক দিয়া 3টা ব্যাট লাগাবে। কেন? কয় ফকিরদেরকে আগে বলেছে, যত ফকির আসো 2 লক্ষ 3 লক্ষ টাকা করে আমার থেকে নিয়ে যাও, ক্ষুদ্র ব্যবসা করো, কোনো ভিক্ষা করবা না। 3 বছর পরে 10 জন ফকির আসছে জাকাতের টাকা নিয়ে। আল্লাহু আকবার, জমিনে কি শান্তি আর শান্তি। তারপরে গেলাম হিরাত। শেষ কথা, হিরাত প্রদেশে, হিরাত 20 দিন ছিলাম। হিরাত রাজ্যে গেলাম, সেখানে মোল্লা আব্দুর রহমান জামির কবর জিয়ারত করলাম। পাশে শোয়া ইমাম ফখরুদ্দিন রাজি, বড় তাফসির লেখক, উনি পাশে শোয়া। জিয়ারত করে আমি স্বর্ণের মার্কেটে গেলাম। 5 দেশের স্বর্ণের মার্কেট, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান, 5 দেশের স্বর্ণের মার্কেট। অনেকগুলো দোকান, প্রায় 70টার উপরে হাই লেভেলের স্বর্ণের দোকান। আর স্বর্ণ আর স্বর্ণ। যায়া দেখি জুমার আজান হয়ে গেছে, দোকানের শাটার খোলা, দোকানে কাস্টমারও নাই, দোকানদারও নাই। আমি তো ভয় পেয়ে গেলাম, কি আশ্চর্যকার ভার। আচ্ছা, মোদির মাল হইতো, সাধারণ কাপড় হইতো একটা কথা, এখানে 1 টুকরা স্বর্ণ ধরলেও তো 3 লাখ 4 লাখ টাকা, একটা হার ধরলেও তো 50,000 60,000 টাকা। কিও এখানে এই অবস্থা? কার কাছে জিজ্ঞাসা করব? সবাই দূরের থেকে মানুষ আমার দিকে তাকায় আছে, কি এই লোকটা কে, নামাজের টাইমে এখানে দাঁড়ায় রয়েছে, জানে না কিনা বেচা নিষেধ, এরকম মন্তব্য করতেছে। আমি ধরে নিছি আর কি, আমার দিকে যে তাকায় ইশারা করতেছে, আমারও লজ্জা লাগতেছে। হঠাৎ করে একটা গাড়ি আসছে, গাড়ির উপরে লেখা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। মোস নাই, দাড়ি নাই, কালা পাগড়িওয়ালা, লাল চেহারা। আমি দেখে কিরি দেখো ভাষা পারি আমি কৃষ্ণাই কৃষ্ণাই তালেব ইনজাবিয়া ইনজাবিয়া, এই পিচ্ছি পিচ্ছি ছাত্র, এদিকে আসো এদিকে আসো। আসছে আসো, আপনি এখানে কি করেন? মসজিদে যান না? আমি ভাই, আমি জিজ্ঞাসা করতে চাই, স্বর্ণের দোকান খোলা, এতগুলো দোকানদার নাই, কাস্টমার নাই। কয় হুজুর, আমরা হইলাম আমর বিল মারুফের পুলিশ। আমরা সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি। আমরা ক্যান্টনমেন্টে প্রথম জুমার নামাজ জামাতের সাথে আদায় করে বের হয়েছি। এখন সব মানুষ মসজিদে যাবে, আমরা তাদের জানমালের নিরাপত্তা দিব। তুমি কি পড়ো? মিজান পড়ি। তুমি কি পড়ো? নাওমির পড়ি। তুমি কি পড়ো? হেদায়তুন নাও পড়ি। কওমি মাদ্রাসার 2য় ক্লাস, 3য় ক্লাস, 4র্থ ক্লাস। দাঁড়িয়ে বস উঠে নাই। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা এইভাবে তোমরা ডিউটি দিতেছ, একটু বলবা এখানে এই যে দোকান খোলা, চুরি মুড়ি হবে না? যখন বলছি চুরি হবে না, আশ্চর্য হইয়া হেদায়তুন নাও পড়ে। হ্যাঁ, মনে হয় কনস্টেবল, মানে ওই গাড়ির প্রধান, 11 জনের প্রধান। হ্যাঁ, আমার বেরাদর আজ কুজামাদি। ও ভাই, তুমি কোথেকে আইস? আমি আজ বাংলাদেশ। তো ছোট্ট মানুষ তো, বাংলাদেশ কুজাস, বাংলাদেশ কোথায় চিনে না। আমি কইলাম বাংলাদেশ বিসিআর দূর, আস অনেক দূর। তখন ও বাংলাদেশ অনেক দূর। তো পিছনে একজনে কয়, ও মেহমান আমাদা, মেহমান আমাদা। মানে খুশি, ছোট তো, মেহমান আসছে, মেহমান আসছে। কয় আসে আসে, আমাদের সাথে আসেন, চা খান, এই করেন সেই করেন। পরে খামু, আগে বলো এই যে দোকানগুলো খোলা, চোরে নিবে না স্বর্ণ বা এই বক্স, হার, গলা, কান, এগুলো চোরে নিবে না? বলতেছে হুজুর, 6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের বিধান, চোর চুরনি চুরি করলে হাত কাটা যাবে, এই বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে। চোর কোথায়? চোর দেখতে চাইলে মসজিদের প্রথম কাতারে যান। পূর্বের যত চোর ডাকাত ছিল সব প্রথম কাতারে। এত
এত শান্তি জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সাথে সাথে আমার আয়াতটা মাথায় আল্লাহ পাক দিয়ে দিছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যেই দেশের জনপদের মানুষ, জনগোষ্ঠীর মানুষের ঈমান আর তাকওয়া শক্তিশালী হবে, ও নেত্রকোনা পূর্বধলা ভাইও, ঈমান আর তাকওয়া অর্জন করবে তো ইনশাআল্লাহ, সমস্ত গুনাহ বর্জন করবে তো ইনশাআল্লাহ। যদি ঈমান আর তাকওয়া শক্তিশালী হয়, আল্লাহর আকাশের রহমতের বরকতের দরওয়াজা খুলে যায়। এত সুন্দর এই জমিনে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য গণবিপ্লবের ডাক দেয়, ঝাঁপায়া পড়বেন তো ইনশাআল্লাহ। আরো জনগণ ঝাঁপায়া পড়বেন ইনশাআল্লাহ। মুহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা মামুনুল হক আর নেত্রকোনার সিংহ আব্দুল কাইয়ুম সাহেব যখন দেখবেন মাঠে ময়দানে, আমাকেও দেখবেন ভিডিওতে, টোটাল মার্কাজের ছাত্র নিয়ে ময়দানে, আপনারা ঝাঁপায়া পড়বেন তো ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহ তৌফিক দান করুন। নারে তাকবীর। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাত বরণ করে তৌফিক দান করুক। গজবাতুল হিন্দে গিয়ে আমরা সবাই শহীদ হব ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদীকে একটা সাইজ করতে হবে, এটা হেডলাইন, এটা ভুলবেন না। ওর সাথে আমাদের একটা ফাইট হবে ইনশাআল্লাহ। দুই কারণে, হয় মাতৃভূমির জন্য বা দিল্লিতে কালিমার পতাকা উঁচু করার জন্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্দরভাবে বসেন, আমার চেয়েও যোগ্য আলেম ওলামা